গতকালকে এইচএসসি 2025-এর রেজাল্ট পাবলিশ হয়েছে এবং পাশের হার আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো তোমরা যারা উত্তীর্ণ হয়েছো এবং ভালো রেজাল্ট করেছো তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। এবং সেই সাথে তোমাদেরকে একটা ব্যাড নিউজও দিতে চাই। সেই ব্যাড নিউজটা হচ্ছে তোমরা তোমাদের জীবনের সব থেকে সুন্দর দিনগুলো কাটিয়ে ফেলেছো, এখন শুধু নাকের পানি আর চোখের পানি। তো যাই হোক, আজকের ভিডিও টপিক হচ্ছে কাদের জন্য সিএসি। যারা সিএসসি চুজ করে এদের মধ্যে অনেকের আসলে সিএসসি নেওয়ার কারণ এরকম থাকে যে লাইক আমি ফেসবুক চালাইতে পারি, আমি ইউটিউব চালাইতে পারি, আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আমি টেকনোলজি সম্পর্কে খুব ভালো বুঝি, সো আমার জন্যই সিএসসি। আবার অনেকের চিন্তা ভাবনা এরকম যে সিএসসি তে পড়লে অনেক টাকা পয়সা উপার্জন করা যায়। আবার অনেকে বন্ধু সিএসসি নিছে তাই আমিও সিএসসি নিয়েছি। তো এই ক্যাটাগরির মানুষগুলো আসলে সিএসসি তে আইসা ভালো কিছু করতে পারে না। বাংলাদেশের 3 ভাগ পানি আর 7 ভাগ হচ্ছে সিএসসি স্টুডেন্ট। এরপরও দেশের আইটি সেক্টরে সিএসসি ইঞ্জিনিয়ারদের যে ডিমান্ড সেটা ফুলফিল হয় না। বেশিরভাগ কোম্পানিকে বাহির থেকে ইঞ্জিনিয়ার আনতে হয় অথবা রিমোটলি বাহিরের ইঞ্জিনিয়ারদেরকে জব দিতে হয়। কেন এই গ্যাপটা তৈরি হয়? এই গ্যাপটা তৈরি হওয়ার কারণ হচ্ছে যারা সিএসসি নেন তারা আসলে না বুঝে সিএসসি নিয়ে নেন, এবং হচ্ছে এখানে এসে যখন কোডিং করতে ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, ডেভেলপমেন্ট চলে যান, দেখা যাচ্ছে যে আপনি ম্যাথমেটিক্যাল, ফিজিক্স বা কোর সাবজেক্ট বাদে যে সকল সাবজেক্ট আছে সেগুলোতে ভালো রেজাল্ট করেন, আপনার একাডেমিক রেজাল্ট খুব ভালো, কিন্তু দিন শেষে আপনার কোনো স্কিল নাই। তো এই মানুষগুলো আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ডের হলেও দিন শেষে ভালো কিছু করতে পারে না। তাই আমি বলবো, তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আইসিটির সি প্রোগ্রামিং টপিকগুলো কমপ্লিট করছো বা সি প্রোগ্রামিং দেখে ভয় পাও নাই, তোমার যেটা মনে হয় বা তোমার যেটা ভাবো যে লাইক আমি সি প্রোগ্রামিং ক্লাস করছি অ্যান্ড আমি এফোর্ট দিলে সি প্রোগ্রামিং পারবো, তোমরা সিএসসি তে আসতে পারো। আর যারা হচ্ছে সি প্রোগ্রামিং, এইচটিএমএল এগুলোকেই ভয় পাইছো, তোমাদের জন্য সিএসসি না। তো এটা হচ্ছে একদম মানে সহজ ওয়ে। আর তুমি আসলে সিএসসি নিতে পারবা কি পারবা না সেটা আসলে তো যাচাই করতে হবে তোমার নিজেকে। আমি তোমাকে একজন ইউটিউবার সাজেস্ট করতে পারি, আমাদের সকলের পছন্দের একজন ইউটিউবার আনিসুল ইসলাম স্যার। ওনার ইউটিউব চ্যানেলে সি প্রোগ্রামিং এর প্লে লিস্ট আছে, তুমি সেগুলো দেখো। দেখো তুমি সি প্রোগ্রামিং বুঝো কিনা, কনসেপ্ট গুলো তুমি ক্লিয়ার হও কিনা, এবং তোমার মনে হয় কিনা যে আমি এফোর্ট দিলে পারবো। যদি এই মেন্টালিটিটা তোমার থাকে যে হ্যাঁ আমি এফোর্ট দিলে পারবো, আমি বুঝতেছি, আমি কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছি, তাহলে তুমি সিএসসি নিতে পারো। আদারওয়াইজ সিএসসি তে না এসে তুমি অন্য কোনো সাবজেক্টে পড়লে কিন্তু আরো বেটার রেজাল্ট করতে পারবে। সিএসসি তে আসলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যায়, বিষয়টা সত্য হলেও অনেক ক্ষেত্রে সত্য না। যেমন আমি যদি বলি যে একজন আর্টিস্ট বা একজন পেইন্টার যে ছবি আঁকে, সেও কিন্তু অনেক টাকা উপার্জন করে, লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবে। এমনও হতে পারে যে একজন প্রিন্টার সে একটা ছবি আহ এত টাকায় সেল করছে যে টাকা একজন সিএসসি ইঞ্জিনিয়ার সারা জীবন ইনকাম করতে পারে না। তো কিন্তু হচ্ছে যে তুমি কি তাহলে আর্টিস্ট হবা? আর্টিস্ট কি চাইলেই হওয়া যায়? এত সহজ না। এগুলো হচ্ছে স্কিল থাকা লাগে, সবাই কিন্তু আর্টিস্ট হতে পারে না। তো সবাই কিন্তু চাইলেই এই প্রিন্টার হতে পারে না, সরি পেইন্টার হতে পারে না। তো যাই হোক, তোমরা যদি সিএসসি তে আসতে চাও তাহলে তোমাদেরকেও কিন্তু আর্টিস্ট হতে হবে। সিএসসি ও কিন্তু একটা আর্ট, এটা কিন্তু সবাই পারে না। কোডিং, প্রোগ্রামিং এগুলো কিন্তু একটা আর্ট, এটা কিন্তু সবাই পারে না। তো এইটা যারা যারা পারে তাদের জন্য সিএসসি, আর যারা না পারে তাদের জন্য সিএসসি না। তুমি ধরো সিএসসি না নিয়ে তুমি যদি অন্য কোনো সাবজেক্ট নাও, লাইক ধরো তুমি যদি এলএলবি তে পড়ো, তাহলে হয়তো আমাদের দেশ একজন একজন ভালো আইনজীবী পাবে। তবে তুমি যদি সেটা না করে সিএসসি তে আসো এবং হচ্ছে যে একাডেমিক রেজাল্ট ভালো হইলেও কোনো স্কিল ডেভেলপ করতে না পারো, প্রোগ্রামিং দেখলে তুমি ভয় পাও বা কোডিং দেখলে ভয় পাও, তাহলে কিন্তু তুমি দিন শেষে ভালো কিছু করতে পারবে না নিজের জন্য এবং দেশের জন্য, এবং আমাদের দেশও একটা সম্পদ হারাবে। তো যাই হোক, ওভারঅল আমি একটা কথাই বলবো, তোমরা যারা সিএসসি নেওয়ার কথা ভাবতেছো তোমরা রিসার্চ করো, বুঝো যে আসলে সিএসসি তোমার জন্য কিনা, তারপরে হচ্ছে তোমার সিএসসি চুজ করো। এটা একজন সিনিয়র হিসেবে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। আর তোমরা যদি আরো বিস্তারিত কোনো আলোচনা করতে চাও বা গাইডলাইনের প্রয়োজন হয় তাহলে তোমরা সরাসরি আমাকে নক করতে পারো, কোনো সমস্যা নেই। আমাকে নক করার বা আমার সাথে কন্ট্যাক্ট করার সমস্ত ইনফরমেশন সবকিছুই আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক প্রোফাইলে দেওয়া থাকবে।
তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।